আমি আমার প্ল্যান অনুযায়ী চলবো, লস হবে নাকি প্রফিট হবে আমি আমার প্ল্যান অনুযায়ী ম্যানেজমেন্ট করে চলবো। দেখি আমার কত লস হয়, দেখি আমার কতই বা প্রফিট হয়। মার্কেট থেকে ভয় আমি দৌড়াবো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো লস হয়ে গেল, আমি এখন কি করবো? আল্লাহ, আমি তো শেষ, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর পারবো না। এমনটা করবো কখনোই না। আমি আমার প্ল্যান অনুযায়ী চলবো, আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমি আমার মানি ম্যানেজমেন্ট, আমি আমার সেশন প্ল্যান, এভরিথিং আমার সব জানা আছে। আমি এইভাবে চলবো, প্রফিট হবে লস হবে নো ম্যাটার। আমি আমার সেটআপের বাইরে 1 ইঞ্চির পরিমাণ যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ আমি নিজে আগে থেকে। আপনি একবার দুইবার তিনবার চারবার যদি ডিপোজিট করে থাকেন তাহলে পঞ্চমবার তো আপনার ভয় করার কথা না। আপনি কেন ভয় করবেন? আপনি যদি ভয় করেন, যদি পঞ্চম বা ষষ্ঠবারের মতো যদি ডিপোজিট করার পরে যদি আপনার ভয় লাগে, ট্রেডিং করতে যদি মিসিং আউট হয়, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট যদি হয়, তাহলে মনে করবেন আপনি এখনও সাইকোলজিক্যালি বিল্ড আপ হয় নাই। আপনার সাইকোলজিটা সেভাবে তৈরি করতে এখনও পারেন নাই। আপনি মার্কেটে এখনও সঠিক প্ল্যান অনুযায়ী চলেন না, সঠিক ডিসিপ্লিন অনুযায়ী চলেন না, দ্যাটস ওয়াই আপনার ভয় করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব একটা মার্কেটে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করা। অ্যান্ড আমি এটা ক্যান্ডেল প্রেডিকশন করব ক্যান্ডেল রিয়াকশন দেখে, মার্কেটের লেভেলসগুলো দেখে, তাছাড়া আমার যেগুলো কনসেপ্ট আছে সেগুলো ফলো করে আমি ব্যাক টু ব্যাক একটা মার্কেটেই ট্রেড করার চেষ্টা করব। আমি জানি না প্রফিট করবো নাকি লস করবো, তবে পুরোটা ভিডিও দেখবেন, আশা করা যায় এখান থেকে ভালো একটা নলেজ পাবেন। ওকে, সো রিয়েল মার্কেট যেহেতু আমাদের এখন কোটেক্সের পার্সেন্টেজ খুবই লো, দ্যাটস ওয়াই আমাদের ওটিসিতে ট্রেড করতে হবে। দেখেন, যদি এখন রিয়েল মার্কেট এখন টপ যেই আছে অডিও যদি এখানে দিচ্ছে 74% সামথিং, এখানে ইউএসডি জেপিও আছে 79% দিচ্ছে। তো এই 79% দিয়ে কি আসলে পসিবল? না, এটা কখনো পসিবল না। ওকে, সো এত কম পার্সেন্টেজ রিটার্নে আমরা কেন ট্রেড করবো, রাইট? তো ওটিসিতে আমরা ট্রেড করবো। ওটিসির অ্যাকুরেসি আমার যারা পাবলিক গ্রুপের মেম্বার আছেন বা মেন্টরশিপের যে মেম্বার আছে তারা তো জানেই, সো তাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনি যদি এখনও জয়েন করে না থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, দ্রুত জয়েন করে ফেলেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দ্রুত ক্লিক করে জয়েন করে ফেলেন। ওকে, সো এখন আমরা একটা ভালো একটা মার্কেট খুঁজবো, সে মার্কেটে ব্যাক টু ব্যাক ট্রেড করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা একটা আমি সলিড মার্কেট লাগতেছে। ওকে, সো আমি এখন ট্রেড প্রেস করবো। ওকে, আমি সব এগুলো কেটে দিই। ওকে ওকে, জাস্ট আমি ইউএসডি ট্রাই ওটিসিতে আমি কিছু লেভেল আগে ড্র করে নেব। যে অল টাইম হাই কোনটা, এইটা যে মার্কেটে হাই ছিল এইটা একটা, এটা একটা, আমি দুটা হাই লেভেলটা আমি মার্ক করে নেব। দেখেন আমি যে যেমনটা করতেছি আপনি ঠিক তেমনটাই করবেন। মার্কেটে ঢুকে আগে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো ড্র করে নেবেন, এতে করে মার্কেটে একটা কনফার্মেশন পাবে যে মার্কেটের টার্গেট কোনটা কী করতে পারে। ওকে, সো আমি এইটা লেভেল ড্র করে নিলাম। এখন বেশি পিছনে না, মার্কেট এইখানে আছে, তো মার্কেট এতটুকু পর্যন্ত যতগুলো লেভেল আছে আমি সেগুলো সব এখানে ড্র করে নেব। ওকে, আমি এখানে একটা এসএনআর লেভেল ড্র করে নিছি। এসএনআর লেভেল কি আমি বলি, এসএনআর হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অনেকে নতুন তো বোঝান না, তাই আমি বোঝাই দিই। এস অর্থ হচ্ছে সাপোর্ট অ্যান্ড আর অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স, দুইটাকে মিলে কম্বিনেশনে বলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এসএনআর হলো এমন একটা লেভেল যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্সও নিবে, একইভাবে আবার সাপোর্টও নিবে, ঠিক আছে, আবার রেজিস্ট্যান্স নিছে। তো এটা কি মাল্টিপল একটা টাচেস বা মাল্টিপল একটা লাইন কাজ করতেছে, এমন একটা লেভেল যে লেভেলটা সাপোর্টও নিচ্ছে অ্যান্ড একই সাথে কী নিচ্ছে, রেজিস্ট্যান্সও নিচ্ছে। তো সেটাকে কী বলে, এসএনআর বলে। তো আমরা সেটাকে আমরা এসএনআর হিসেবে কনসিডার করতে পারি, আমরা এটা এখানে ড্র করছি। ওকে, নিচে আরও কিছু লেভেল আমরা ড্র করব, সাপোর্ট লেভেল ড্র করব একদম সবার নিচে। মাল্টি টাচেস আমি এখানে নিয়েছি কোনটা, মার্কেট যখন নিচে এসেছিলো এখান থেকে আপে উঠে গেছে, তারপর যখন ব্রেক করছে তখন আবার এখানে রেজিস্ট্যান্স নিছে, আবার এখানে একটু কনসলিডেশন করছে, তারপরে এখানে আবার সাপোর্ট নিছে, সাপোর্ট নিছে, সাপোর্ট নিছে। সো এটা একটা এমন একটা লেভেল যেটা মাল্টিপল কাজ করতেছে অ্যান্ড বিশেষ করে দেখতে গেলে এটা একটা কি সাপোর্টে কাজ করতেছে অ্যান্ড অলমোস্ট এখান থেকে রিজেকশন আপে গেছে। ওকে, এর ভিতর কিছু আমি এগুলো দেখে একটু লেভেলগুলো ড্র করার চেষ্টা করবো। ওকে, সো এসএনআর যদি আমি কোনো কিছু পাই, ওকে, সো এসএনআর ড্র করার চেষ্টা করবো। ওকে, এটা একটা আমাদের একটা এসএনআর হতে যাচ্ছে, কেননা মার্কেটে দেখেন এই যে দেখেন এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করতেছে, এখানে রেসপেক্ট করতেছে, এই যে দেখেন ব্রেক করে যে দেখেন লাল একটা ক্যান্ডেল দিছে, রেসপেক্ট অলরেডি করতেছে। সো এই এসএনআর, এই তো আমাদের লেভেল। ওকে, মার্কেটের উপরে টার্গেট কি হিট করে ফেলছে, আর কি উপরে কোনো লেভেল আছে আমাদের? এটা একটা লেভেল হাই ছিল। ওকে, এর উপর অনেক হাই আছে, আমরা এত দূর না যাই। ওকে, এতটুকুই এনাফ। এখন মার্কেটে আমরা কি দেখতে পারতেছি, মার্কেটে এখন আমরা যদি দেখি মার্কেট একটা আপট্রেন্ডে মুভ দিয়েছে। তার আগে কি মার্কেট এখানে একটু স্টাক ছিল, রেঞ্জিং মোডে ছিল, এটা আমার একটা হাই, সেই হাইকে ফুলফিল করে মার্কেট নিচে আসে। অ্যান্ড এটা কি আমাদের ছিল, এটা একটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই যে জোনটা, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই জোনটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল ছিল, ঠিক আছে। সো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট অলরেডি রেসপেক্ট করতেছে, রেসপেক্ট করে আসতেছে। ওকে, আমাদের কনফার্মেশন ডান। আমরা এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন নেব, ঠিক আছে।
দেখেন আমি $15 একটা ডাউনলোড এক্সচেঞ্জ নিয়েছি। আমাদের এই ট্রেডটা মাল্টিপল কিছু কনফার্মেশন আছে, যেমন কি এটা একটা আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজি। কোন শিওর শর্ট স্ট্র্যাটেজি? শিওর শর্ট স্ট্র্যাটেজি 1 রেফারেন্স স্ট্র্যাটেজি। একটা গ্রিন পরবর্তীতে রেড, পরবর্তী একটা রেড, রেফারেন্স 1 গ্রিন রেড, পরবর্তীতে রেড, রেফারেন্স 2 এই যে গ্রিন রেড, পরবর্তীতে একটা রেড হবে, এটা আমাদের রেফারেন্স 3 বলতেছে। এন্ড একই সাথে কি মার্কেট একটা মার্কেট যে সাপোর্ট ছিল, ঠিক আছে, সো রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলকে ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে আসতেছে। অ্যান্ড এই লেভেলকে, এটা যে আমাদের একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক করে মার্কেট রিটেস্ট অলরেডি প্রাইল নেওয়া শেষ। একটু গ্যাপ আছে, দ্যাটস হয়তো বা মার্কেট আপে যাচ্ছে, তবে সমস্যা নাই, মার্কেট আমাদের এখানে এই লেভেলকে টাচ করার জন্য মার্কেট নিচে আসবে। ওকে, সো এই লেভেল যতক্ষণ পর্যন্ত আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ট্রেড প্ল্যান করতে থাকবো, যখন আমাদের ডাউনের সেট আপ হবে। ওকে, সো দেখা যাক আমাদের কী করে। লাস্ট পর্যন্ত আমরা একটু ওয়েট করবো, যদি লস দেয় তাহলে আমরা এমটিজি নিতে হবে, বিকজ প্লাস মাইনাস ইরোর হয়। ওকে, সো আমরা এখানে আরও দুইটা আমি ট্রেড করবো। আমি এখানে আরও দুটো ট্রেড প্লেস করছি, কজ আমার প্রেডিকশন কি মার্কেট এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে। ওকে, সো দেখা যাক মার্কেট এখানে কী করে। তো আমি যতটুকু বুঝতে পারতেছি মার্কেটের প্যাটার্ন দেখে যে মার্কেট রিটেস্ট নেওয়া হয়ে গেছে, মার্কেট এখন এখান থেকে বড়সড় একটা ফল দিবে অ্যান্ড এই লেভেলকে টাচ করবে। ওকে, অ্যাটলিস্ট এই যে শ্যাডোকে ফুলফিল তো করতে হবে, কজ এখানে আরও কিছু পার্সোনাল কনফার্মেশন আছে। অ্যান্ড মার্কেট যদি উপরে যেতে চায়, ঠিক আছে, যেহেতু এখানে ফেক ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার মার্কেট জোনের মধ্যে অলরেডি চলে আসে, রিটেস্ট নিছে, এখন এইভাবে নিচে আসতেছে। মার্কেট যদি আসতে চায় তাহলে এইভাবে স্ট্রাকচার ভেদে মার্কেট নিচে আসতে পারে, কিন্তু যদি মার্কেট আপে যাইতে চায় তাহলে কতটুকু আসতে পারে? এই যে আমাদের এই মেজর লেভেল, এই মেজর লেভেলের কিছু গোল্ডেন রেশিও আমাদের বের করতে হবে, যে এই লেভেল পর্যন্ত মার্কেট নিচে আসবে। ওকে, সো আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট দ্বারা আমি একটু বিষয়টা দেখে নিই। ওকে, সো আপনার কাছে যদি নলেজ থাকে, দেখেন এটা কিন্তু আমাদের শিওর শর্ট হয়ে যাচ্ছে, কত সুন্দর স্মুথলি শিওর শর্ট হয়ে যাচ্ছে দেখেন। ওকে, আমি আর ট্রেড প্লেস করবো না, আমার দুইটা প্রেডিকশন ওকে, আলহামদুলিল্লাহ দুইটা ট্রেড প্রফিট হয়ে গেছে। আমি আরেকটা ট্রেডের জন্য আরেকটু অপেক্ষা করবো, ঠিক আছে। এখন মার্কেট কী করে দেখবো, আমরা রিভার্সাল একটা সেট আপ খুঁজবো, যদি মার্কেটে আর কোনো এখানে গ্রিন ক্যানেল না দেয়, ডিরেক্ট যদি রেড ক্যানেল দেয়, ঠিক আছে, এরকম যদি রেড ক্যানেল দিয়ে এই লেভেল পর্যন্ত আসে, তাহলে আমি এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড প্ল্যান করবো। এখন দেখেন এখানে তো কোনো লেভেলে নেই, তাহলে এটা কেন শক্তিশালী? হ্যাঁ, এটাই হলো পার্সোনাল কনফার্মেশন। পার্সোনাল কিছু কনসেপ্ট থাকে, প্রিমিয়াম কোয়ালিটি কনসেপ্ট থাকে, যেগুলো আপনারা ইউটিউব খুঁজে কখনোই পাবেন না, ঠিক আছে। ওকে, ওয়েট করেন, আমি বিষয়টা দেখি। আমি এখান থেকে একদম বটম থেকে, এই যে কোথা থেকে নিছি, একদম দেখেন এই যে বটম শ্যাডো থেকে উপরে শ্যাডো পর্যন্ত নিব। ওকে, সো একদম উপরে শ্যাডো পর্যন্ত আমরা ড্র করে দিয়েছি। ওয়েট, আমি কালারটা চেঞ্জ করে দিই অ্যান্ড এটা থিকনেসটা একটু বাড়াই দিই, ঠিক আছে। আমি এটা কি করেছি, একদম বটম থেকে, এই যে বটম থেকে একদম টপ পর্যন্ত আমরা এটা ড্র দিয়েছি ফিবোনাচি রিট্রেসমেন্ট। দেখেন এইগুলো কিন্তু আমরা হাতে ধরে শেখাই, ঠিক আছে। বা আমাদের যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে আপনি আমাদের মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। মেন্টরশিপ ব্যাচ 5 আমাদের শুরু হবে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। ওকে, সো যারা এখনও জয়েন করেন নাই, চাচ্ছেন যে শিখবেন, ভালো একজন মেন্টর পাচ্ছে না, তারা জয়েন করতে পারেন। বিস্তারিত সকল কিছু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, অথবা আমাকে মেসেজ করলে আমি বলে দিব। ওকে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের আমরা কী লেভেল 0.5 অ্যান্ড 0.618, এই দুটো হচ্ছে কি গোল্ডেন রেশিও। অ্যান্ড এই দুটো গোল্ডেন রেশিও আমাদের বের করতে হবে, রাইট। এই দুটো গোল্ডেন রেশিও মার্কেট যদি আসে, এই জোনের মধ্যে থেকে এসে যদি মার্কেট যেতে চায়, তাহলে এখান থেকে মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিতে পারে। মার্কেট এটা কারেকশন নিতে আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ অ্যান্ড এটা হচ্ছে কারেকশন নিতে আসতে গেলে কত দূর আসতে পারে মার্কেট? এই পর্যন্ত আসতে পারে 0.5 লেভেল অথবা 0.618 লেভেল, এটাকে টাচ করে মার্কেট আপে যাইতে পারে। ওকে, তো মার্কেটের যে প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালিসিস আমাদেরকে তাই বলে আমরা সেইভাবেই শিখে এসেছি, ঠিক আছে। অ্যান্ড এটাই তো ট্রুথ। বিভিন্ন ফিবোনাচি রিট্রেসমেন্ট নিয়ে যারা জানেন তারা তো এটা জানেন, নতুন করে কিছু বলার নেই। ওকে, আমি সেই লেভেলটা আমি ড্র করে দিব, ঠিক আছে। আমি একটু রেক্ট্যাঙ্গেল নিব অ্যান্ড আমি ওই যে গোল্ডেন রেশিওটা বের করলাম, সেই গোল্ডেন রেশিওটা আমি একটু এখানে ড্র করে দেবো। দেখেন এটা একটু জোন, বড় জোন হয়ে যায়, বাট স্টিল ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এটাকে রিমুভ করে দিলাম ফিবোনাচি। সো আমাদের গোল্ডেন জোন কোনটা? এইটা, এখান থেকে মার্কেট ডাউনফল দেবে। ওকে, তো মার্কেট কী করতেছে দেখেন, আমি কিন্তু আমার কথা অনুযায়ী আমি এখান থেকে বলতেছিলাম যে মার্কেট এখান থেকে ডাউনফল দেবে, ডাউনফল দিচ্ছে। বাট এই যে পয়েন্ট, এই যে যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, সেই পয়েন্টে এসে বায়ার্স সেলার্স ব্রেক করছে ঠিকই, কিন্তু বায়ার্স নিয়ে যেতে পারতেছে না। আমরা আর একটা দুইটা ক্যানেল গ্রিন দেখবো, যদি আরেকটা এইটা ক্যান্ডেল যদি গ্রিন হয় এবং পরবর্তী আরেকটা ক্যান্ডেল যদি গ্রিন হয়, ওকে, সো এই দুইটা ক্যান্ডেল বা এই তিনটা ক্যান্ডেলের বডি সাইজ দেখবো, এরপর আমরা এখানে ডাউনের জন্য ভিউ রাখবো, ডাউনের জন্য ট্রেড প্ল্যান করব। যদি না হয়, এটা যদি আমাদের প্রেডিকশন অনুযায়ী না যায়, তাহলে আমরা কি এই যে এই লেভেলটা, যে লেভেল থেকে ড্র করছি, এই লেভেল থেকে আমরা আপের জন্য ট্রেড একটা প্ল্যান করব। ওকে, এখন শর্ত হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হইতে হবে, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যদি আবার গ্রিন ক্যান্ডেল হয় এবং সেটা যদি স্মল বা কোনো উইকনেস শো করে আমাদের কাছে, তাহলে আমরা এখানে একটা রিভার্সাল
প্ল্যান করব। ওকে, আমাদের ক্লোজিং আগে দেখতে হবে, ক্যান্ডেল ক্লোজিংটা মাস্ট। অনেক সময় দেখা যায় যে আমি সিগন্যাল গ্রুপে সিগন্যাল দিই, ঠিক আছে, আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে, যাতে আমি প্রফিট করাই। তো ফ্রি সিগন্যাল গ্রুপ বলতে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হয় না, এটা জাস্ট আমাদের মেন্টরশিপ ব্যাচের মেম্বারের সুযোগ সুবিধা পায়। তো তাদেরকে যখন আমি সিগন্যাল দিই তখন কি হয়, আমি যখন লিখে দিই, আমি যখন স্টিকারটা দিই, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ইউএসডি ট্রাইওটিসি TRYOTC, ঠিক আছে। তো আমি এটা লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে এখানে কি হয়েছে, এখন আমি স্টিকার দেবো যে আপ নতুবা ডাউন, আপ নতুবা ডাউন, এরকম একটা স্টিকার দেবো। তো স্টিকার দিয়েছি আমি 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ড আগে, তখন দেখা যায় যে লাস্ট 5 সেকেন্ডে ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের প্রেডিকশন চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই ক্যান্ডেল যে ক্লোজিং হচ্ছে, এই যে ক্যান্ডেল কখন ক্লোজিং হচ্ছে, কোন লেভেলে গিয়ে ক্লোজিং করতেছে, কীরকম সে মানে স্ট্রং বডি হচ্ছে নাকি উইক বডি হচ্ছে, এটা কিন্তু অনেকটা আমাদের ডিপেন্ড করে অ্যানালিসিসের ক্ষেত্রে। পুরোটা অ্যানালিসিস চেঞ্জ করে দেয় যদি লাস্ট 5 সেকেন্ডে ক্যান্ডেলটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় অ্যানালিসিস একটু ভুলভাল যায়। তাছাড়া লাইভে যখন দেয় তখন কোনো সমস্যা হয় না। ওকে, এটা মার্কেট ব্রেক করেছে, তবে আমি তারপরে এখানে আমি একটা ট্রেড নিব, ঠিক আছে, একটা ট্রেড ডাউনার ডিরেকশন এখানে নিয়েছি, যদি লস যায় তাহলে এমটিজি ইউজ করবো। ওকে, সো ট্রেডটা একটু রিস্কি, আমি আগেই বলেছিলাম, যদি এই লেভেলের নিচে যদি থাকে মার্কেট, ঠিক আছে, তাহলে 3টা যদি ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এখান থেকে একটা ডাউনের একটা ভিউ রাখতে পারি। কজ দেখেন বেশিরভাগ এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছিল এই পয়েন্টগুলো থেকে, ঠিক আছে, বেশিরভাগ সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই পয়েন্টগুলো থেকে। তো যদি এখানে যদি সেলার্স, আমি দেখাই, যদি এখানে সেলার্স কী করে, সেলার্স যদি বায়ার্স যদি এটাকে ব্রেক করতে না পারে, ওকে, তাহলে আমরা কী ভাবতাম যে সেলার্সের প্রেশার আছে, সেলার্স এখানে অ্যাক্টিভ, মার্কেট এখান থেকে ডাউন আসবে। তো এইটার প্রেডিকশন সেম প্রেডিকশন এখানেও, বাট যদি ব্রেক করেছে অ্যান্ড ক্যান্ডেল বলতেছে বায়ার্স এখন স্ট্রং হয়ে গেছে, দ্যাটস একটি রিস্কের মধ্যে আমরা একটু অল্প অ্যামাউন্ট ট্রেড করেছি। ওকে, সো প্যারা নাই, দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের এটা কী করে। আর আরেকটা কথা, মেইন কথা হচ্ছে কি, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন এগুলো কিন্তু অনেক আপডেট মিস করতেছেন, দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। ওকে, 12 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড। ওকে, আমাদের ক্যান্ডেল এটা আবার ব্রেক করছে, আমরা একটু অন স্টেপ এমটিজি নিব। ওকে, সো যেহেতু প্লাস মাইনাস ইরোর দেয় সেহেতু এমটিজি নেওয়া বেটার, ঠিক আছে, আমি এখানে এমটিজি নিয়েছি, তবে আমার মনে হয় ট্রেডটা ইগনোর করা বেটার ছিল, কজ এই লেভেলটাও ব্রেক করতেছে। দেখেন একটা জিনিস বোঝেন, বায়ার্স স্ট্রেন্থ দেখেন, এই যে দেখেন বায়ার্স স্ট্রেন্থ, এই লেভেলটা কত স্ট্রংয়ের সাথে ব্রেক করছে, এই লেভেলটা কত স্ট্রংয়ের সাথে ব্রেক করতেছে। বায়ার্সে কখনো এখানে উইকনেস দেখতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু আমাদের প্রেডিকশন ওয়াইজ কিন্তু এখানে কিন্তু ডাউনফল একটা দেওয়ার কথা, বাট কেয়ার করার, মার্কেট তো আপের ডিরেকশন মুভ দিচ্ছে, রাইট। আমরা যেটা প্রেডিকশন করেছি সেই অনুযায়ী আমরা যাচ্ছি, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী যাচ্ছি। এবং প্রফিট হোক লস হোক ম্যাটার করে না, প্রফিট লসের ভয় যদি আমি ট্রেডিংই না করি তাহলে কি হইল না, ঠিক আছে। আমি আমার প্ল্যান অনুযায়ী চলবো, লস হবে নাকি প্রফিট হবে আমি আমার প্ল্যান অনুযায়ী ম্যানেজমেন্ট করে চলবো, দেখি আমার কত লস হয়, দেখি আমার কতই বা প্রফিট হয়। মার্কেট থেকে ভয় আমি দৌড়াবো কেন, আমার কাছে প্ল্যান আছে, আমার কাছে এভরিথিং আছে। আমি মার্কেটে বসেছি প্রপার প্ল্যান নিয়ে, মানি ম্যানেজমেন্ট নিয়ে, আমি কত ডলারের এন্ট্রি নেব, কত ডলার লস নেব সম্পূর্ণ আমি জানি। আমার কাছে মার্কেটের নলেজ আছে, মার্কেট কীভাবে চলবে, মার্কেট কখন কী করবে এটা সব জানা আছে। তাহলে আমি কেন ভয় করবো, আমি কেন ভয় করবো? হ্যাঁ, শুরুর দিকে ভয় লাগতে পারে, বাট আপনি 1 বার 2 বার 3 বার 4 বার যদি ডিপোজিট করে থাকেন তাহলে 5ম বার তো আপনার ভয় করার কথা না। আপনি কেন ভয় করবেন? আপনি যদি ভয় করেন, যদি 5ম বা 6ষ্ঠ বারের মতো যদি ডিপোজিট করার পরও যদি আপনার ভয় লাগে, ট্রেডিং করতে যদি মিসিং আউট হয়, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট যদি হয়, তাহলে মনে করবেন আপনি এখনও সাইকোলজিক্যালি বিল্ড আপ হয় নাই, আপনার সাইকোলজিটা সেভাবে তৈরি করতে এখনও পারেন নাই। আপনি মার্কেটে এখনও সঠিক প্ল্যান অনুযায়ী চলেন না, সঠিক ডিসিপ্লিন অনুযায়ী চলেন না, দ্যাটস ওয়াই আপনার ভয় করে। ওকে, আমাদের কিন্তু মার্কেট দেখেন এখানে কি করছে, মার্কেট কিন্তু 2-3টা জিনিস করলো। মার্কেট এখান থেকে ফেক 8 টাকা ব্রেকআউট দিছে, ঠিক আছে, ব্রেকআউট দেওয়ার আবার বায়ার্স স্ট্রেন্থ চলে আসছে, মানে বায়ার্স শক্তিশালী এখানে হয়েছে। এখন দেখতে হবে সেলার্স অ্যাক্টিভ হয় কিনা। মার্কেটে আমাদের কি এই যে একটা লেভেল আমাদের তৈরি হয়ে গেছে, রিজেকশন পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন বায়ার্স যদি এই ক্যানেলটাকে, ঠিক আছে, এই ক্যানেলটাকে এই যে এখানে এই ওপেনিংয়ের উপর ক্লোজ করা দিতে পারে, তাহলে একটা আপার ডিরেকশন এন্ট্রি নিব। অ্যান্ড যদি একটা রেড ক্যানেল তৈরি করে তাহলে আমরা একটা ডাউন ডিরেকশন একটা ভিউ রাখবো। ওকে, সো আমরা এখানে ডাউনার ডিরেকশনে মাল্টিপল কিছু ভিউ রাখবো, ঠিক আছে। ওকে, আমরা এখানে কিন্তু ডাউনার ডিরেকশনের ভিউ রাখছি। অ্যাটলিস্ট আমাদের কি এটা একটা রেড ক্যানেল তৈরি করতে হবে, তারপর যদি বায়ার্স চাই তাহলে বায়ার্স এখানে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এটা একটা আমাদের রেড ক্যানেল তৈরি করতে হবে, আমার প্রেডিকশন অনুযায়ী তাই বলতেছে, ঠিক আছে। কজ মার্কেট একবারে কখনো উপরে যায় না, দেখেন মার্কেট এইভাবে কখনো উপরে যায় না, মার্কেট একটু উপরে যায় একটু নিচে আসে, একটু উপরে যায় একটু নিচে আসে, একটু উপরে যায় একটু নিচে আসে। এই যে এই পয়েন্টগুলোকে কি বলে, আমাদের এই পয়েন্টটাকে বলে ইম্পালসিভ, অ্যান্ড এই পয়েন্টটাকে বলে কি কারেকশন, এই পয়েন্টটাকে বলে ইম্পালসিভ, ঠিক আছে, অ্যান্ড এইটাকে বলে কারেকশন। ওকে, সো সব কিছু মিলিয়ে আমাদের ট্রেডিং শিখতে হবে। এত উপরে যাচ্ছে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এখানে এমটিজি নিলে দেখবেন এটা আমাদের প্রফিট হয়ে যাবে।
এত মেসেজ আমার বিরক্ত লাগতেছে এখন ভিডিও রেকর্ড করার সময় মেসেজ আসলে খুবই খারাপ লাগে। ওকে দেখেন এমডিজি নিব, এটা আমাদের ড্যামশের প্রফিট আসবে। যদি প্রফিট নাও আসে ঠিক আছে, তাহলে আমি কী করবো, আমি এখানে ই করবো যে হ্যাঁ আমার তো লস হয়ে গেল, আমি এখন কী করবো, আল্লাহ আমি তো শেষ, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর পারবো না, এমনটা করবো কখনোই না। আমি আমার প্ল্যান অনুযায়ী চলবো, আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমি আমার মানি ম্যানেজমেন্ট, আমি আমার সেশন প্ল্যান, এভরিথিং আমার সব জানা আছে। আমি এইভাবে চলবো, প্রফিট হবে লস হবে নো ম্যাটার, আমি আমার সেট আপের বাইরে 1 ইঞ্চির পরিমাণ যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ আমি নিজে আগে থেকে। দ্যাটস ওয়াই আমি মার্কেট থেকে প্রফিট প্রতিনিয়ত বের করতে পারি। আপনি যদি এটা না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। হ্যাঁ হয়তো বা এমটিসি নেওয়া লাগতেছে, বাট মার্কেট ইরোর দেয় ভাই, প্লাস মাইনাস ইরোর দেয়, বিশেষ করে ওটিসির ক্ষেত্রে। ওটিসিতে যখন ট্রেড করি তখন প্লাস মাইনাস ইরোর দেয়। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হয়, যেখানে আমাদের আসার কথা বা সেলার্স কোথায়, এখানে সেলার্স আসার কথা এই যে এই জায়গাতে, এইখানে আসার কথা এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, সেখানে সেলার্স আসলো কই, এইখানে গিয়ে, এইটা পুরোটা একটা ইরোর। এই ইরোরটা যখন দিচ্ছে তখন কী দেখতেছে, নতুন যারা বিগিনার আছে তারা কী দেখতেছে, এই যে এত বায়ার্সের প্রেশার, আবার এই সেলার্সকে বায়ার্স পুরোটা ঢেকে ফেলছে বা ইঙ্গালফিং করে ফেলছে, এখান থেকে মার্কেট আপে যাবে, অনেকেই এরকম একটা ভিউ রাখবে। সো তাদেরকে ট্র্যাপ করার জন্য দেখেন আবার মার্কেট নিচে। আমার মনে হয় এই ক্যানেলটা আমাদের রেড ক্যানেল তৈরি করবে। ওকে, সো আমি একটি এন্ট্রি নেব, সো এন্ট্রি যদি পাই তাহলে তো ট্রেড নিব, নতুবা নাই, ঠিক আছে। একটু ওয়েট করবো। আচ্ছা এন্ট্রি মেবি পাবো না, আমি কিছু অ্যামাউন্ট এখানে কমাই দেবো। আমি তো মিনিমাম রিস্ক নিচ্ছি, ছোটো অ্যামাউন্টটাকে গ্রো করতেছি। ওকে আমি জাস্ট, আচ্ছা এন্ট্রি না নেই, ওকে টাইম চলে গেছে, মার্জিনে ট্রেড না পাইলে আসলে এন্ট্রি না নেওয়াই বেটার। মেইন কথা হলো আপনার যদি নলেজ থাকে আপনি এখান থেকে 100% প্রফিট করতে পারবেন। হ্যাঁ এমনটা হবে না যে আপনি 10টার মধ্যে 10টায় ট্রেড প্রফিট করবেন, এমনটা হয় না, ঠিক আছে। আমাদের 10টার মধ্যে কখনো 5টা 6টা ট্রেড প্রফিট হয়, 60টা ট্রেড প্রফিট হয়, কিন্তু এগুলোকে আমরা মানি ম্যানেজমেন্ট করে আমাদের চলতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো, এই স্বাভাবিক বিষয়গুলো আপনারা বোঝেন না, আপনারা বুঝতে চান না। আপনারা ভাবেন 10টার মধ্যে 8টা 9টা আপনি সবসময় প্রফিট করবেন, কিন্তু এমন তো হয় না ভাই, ট্রেডিংয়ে তো এরকমটা হয় না। বাস্তবিক চিন্তা ভাবনা আপনারা কেন করেন না বলেন আমাকে, চিন্তা ভাবনা করেন রিয়েলিস্টিক, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। এটা একটা বিজনেসের মতো করে দেখেন, আপনি চিন্তা করেন আপনি একটা অফলাইন বিজনেসে 1000 টাকা ইনভেস্ট করে আপনি কত টাকা রিটার্ন পাবেন, 500 টাকা রিটার্ন পাবেন 1000 টাকা ইনভেস্ট করে? এমন কোনো বিজনেস আছে অফলাইনে? নাই। আপনি তাহলে কেন আপনি এখানে 10 লাখ ডিপোজিট করে আপনার 20 ডলার 30 ডলার প্রফিট করতে হবে হয়? আপনার যদি 300 400 টাকা বা $3-4 যদি প্রফিট হয়, এটা অনেক ভাই, অনেক। সাধারণ চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। তো আমি আমার ছোটো ব্যালেন্সকে এইভাবে গ্রো করি, আস্তে 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 ছোটো ছোটো অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে রাখি, অ্যান্ড সেই অ্যামাউন্ট দিয়ে আমি আস্তে আস্তে কি ট্রেডিং করি, অ্যান্ড এটাকে আস্তে আস্তে অ্যামাউন্টটাকে গ্রো করি। দেখেন মার্কেটে দেখেন পরবর্তী আবার ডাউনফল আসতেছে। ওকে, তো মেইনলি কথা হলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ট্রেডিং একটা স্কিল, এটা শেখা যায়। আমি বারবার বলতেছি এটা ট্রেডিং শেখা যায়। এটা যারা না শিখে করবেন তারা কখনো প্রফিটেবল হতে পারবেন না। মনে রাখেন ওই সাধারণ 2 মিনিট 5 মিনিট 20 মিনিটের ইউটিউব ভিডিও দেখে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না, বা যে কোনো কারো কোর্স করেও আপনি সাথে সাথে কিছু করতে পারবেন না। তবে কোর্সে যে মেন্টর থাকবে তার সাহায্য নিয়ে আপনি মার্কেটে সময় দিবেন, তার কনসেপ্টগুলো ফলো করবেন, ডে বাই ডে আস্তে আস্তে গ্রো হবে আপনার মেন্টালিটি, আপনার স্কিল, আপনার নলেজ, এক্সপিরিয়েন্স সব কিছু আস্তে আস্তে গ্রো হবে। এরপরে গিয়ে একটা সময় গিয়ে আপনি প্রফিটেবল হতে পারবেন। কিন্তু এটা একটা জার্নি, কখনো হায়ার হাই কখনো হায়ার লো, এভাবে চলতে থাকবে। কিন্তু আপনি কি মনে করেন আপনি ডাইরেক্ট এভাবে উপরে উঠে যাবেন? এটা কখনো হয় না। মার্কেট যেমন হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো তৈরি করে, আপনার জার্নিটাও ঠিক এমনটা হবে। কখনো অনেক প্রফিট করবেন, কখনো অনেক লস করবেন, আবার কখনো প্রফিট করবেন, আবার কখনো লস করবেন, প্রফিট লস, এই মধ্যে দিয়ে এটা একটা জার্নি, ঠিক আছে। এই জার্নিটা আপনাকে যাইতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এটা একটা স্কিল। তো ট্রেডিং যারা শিখতে চান, আমার নলেজ যাদের ভালো লাগে বা আমার কথা বলা বা ট্রেড এক্সপ্লেন যাদের ভালো লাগে, যারা বুঝতে পারেন, তারা চাইলে আমাদের মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে পারেন। এই সুযোগ আপনি দ্বিতীয়বার পাবেন না, বিকজ মেন্টরশিপ ব্যাচে আপনাকে হাতে ধরে ট্রেডিং শেখানো হয়, অ্যান্ড একই সাথে বেসিক লেভেল থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়। আমার প্রিমিয়াম কিছু কনসেপ্ট আছে যেগুলো কোনো ট্রেডারে নাই, আমার প্রিমিয়াম কিছু হিডেন লেভেল আছে যেগুলো কোনো ট্রেডারে কেউ দিতে পারবে না বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি, বিকজ এগুলো নিজে থেকে অবজার্ভ করে তৈরি করা। অ্যান্ড মার্কেটে এগুলো এমনভাবে কাজ করে, আপনাকে যদি দেই আপনি বলবেন ভাই এটা সেরা ছিল, ঠিক আছে। আমি এই যে টপিক, আমার প্রিমিয়াম যে রিসোর্স, এই প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস কিন্তু আমি কোর্সের শেষের দিকে করাই, ঠিক আছে। একদম শেষের 1-2টা ক্লাসের মধ্যে আমি এটা শেখাই, একদম প্রিমিয়াম কোটেক্সের ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেটে একদম প্রিমিয়াম জিনিসটা পাবেন আমার কোর্সের লাস্ট 2টা ইয়েতে। সো মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন। অ্যান্ড যারা চাচ্ছেন আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করে আমাদের টিমে যুক্ত হয়, আপনি একটা প্যাসিভ ইনকাম করবেন, দিনে প্রতিদিন 500 থেকে 700 টাকা আর্ন করবেন, তাহলে তারা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমাদের টিমে জয়েন করতে পারবেন। সব কিছু দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে,
বলে আপনি আমাকে নক করতে পারেন, আমি আপনাকে সেখানে সাহায্য করব। আর তাছাড়া আপনি যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।